হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর প্রিলি পরীক্ষা সংগঠিত হয়ে গেল। তো আশা করি প্রত্যেকে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। কোশ্চেনের লেভেল কেমন হয়েছে সবচাইতে বড় প্রশ্ন। কাট অফ কত যেতে চলেছে, কাট অফ নিয়ে অনেকেই চিন্তিত, কারণ ডাব্লিউবিপি কনস্টেবলেরও পরীক্ষা ভালো হয়নি, কেপি কনস্টেবলের পরীক্ষা মোটামুটি হয়েছে। তো কাট অফ কত যেতে পারে এই নিয়ে অনেকেরই চিন্তা ভাবনা রয়েছে। অনেকে বলছো বারবার যে দাদা কাট অফ কত যেতে পারে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষায় পাস করার জন্য। কোশ্চেনের লেভেল কেমন হয়েছে সমস্তটাই তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল কাট অফ বলতে গেলে আমরা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত তোমাদের ভ্যাকান্সি, শূন্যপদের সংখ্যা, কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে বসেছে। যতদূর খবর পেয়েছি বিভিন্ন জন ক্যান্ডিডেটের কাছ থেকে 50% রেশিও, অর্থাৎ 100 জনের মধ্যে 50 জন উপস্থিত ছিল, 50 জন উপস্থিত ছিল না। 50% রেশিওতে তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 4 লাখ মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তোমাদের মোটামুটি আমি 50% রেশিও হিসাবে ধরলাম, 4 লাখ ধরে রাখতে পারো, যেহেতু 7,24,000 সামথিং তোমাদের পরীক্ষার্থী ছিল সব মিলিয়ে। ওই মোটামুটি 50% রেশিও হলে 4 লাখ 3.5 লাখ এরকম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এবার আসছি কোশ্চেনের লেভেল। কোশ্চেনের লেভেল অনেক জায়গায় অনেক রকম কথা বলছে, কেউ বলছে মডারেট, কেউ বলছে হার্ড। দেখো, কোশ্চেনের লেভেল মডারেট টু হার্ডই বলা চলে, ঠিক আছে। ইজি বলা চলে, ইজি কয়েকটা ছিল, বাট মডারেট টু ম্যাথ ট্যাথগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, রিজনিংগুলো একটু মানে ভাবনা চিন্তার দিক থেকে মানে এই সময়ে এগুলো করাটাই অনেকটাই টাফ, ঠিক আছে। বিশেষ করে যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, পুলিশের জন্য শুধু প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেকটাই টাফ। তো এগুলো ট্র্যাকেল করা, সময় বাঁচানো, এগুলো করা, ম্যাথগুলো একটু সময় সাপেক্ষ। তো আশা করি তাও তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। তো কাট অফ নিয়ে চিন্তিত যে দাদা কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। দেখো, আমার মতে আমি যে কাট অফটা তোমাদেরকে বলছি পুরোপুরি এক্সপেক্টেড কাট অফ, আমি সমস্ত কিছু বিচার বিবেচনা করে বলছি, সমস্ত কিছু দেখে। তোমরা এই নাম্বারগুলো যদি কেউ পেয়ে থাকো আশা করি তোমরা মোটামুটি মাঠের জন্য ডাক পেয়ে যাবে। কত নম্বর তোমাদের এবার ভ্যাকান্সি বেশি রয়েছে, আগের বার তোমাদের 2200 মতো ভ্যাকান্সি ছিল, 67 না কত কাট অফ গেছিলো, 67 সামথিং কাট অফ গেছিলো, 67.25 আই থিঙ্ক, আমার যতদূর মনে আছে কেপি কনস্টেবলের 2022-এরটা। তখন 2200 ভ্যাকান্সি ছিল। এবার কিন্তু তোমাদের 4000-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। 4000-এর কাছাকাছি 3700 না 800 সামথিং রয়েছে। তো এবার তোমাদের কাট অফ কিন্তু কম যাবে। কোশ্চেন মডারেট টু যেহেতু হার্ড হয়েছে, তোমাদের মোটামুটি আমি যেটা বলছি ইউআরের ক্ষেত্রে যারা 50 থেকে 53 মতো পাচ্ছ, এই নাম্বারটা যারা পাচ্ছ 50 থেকে 53, এই নম্বরটা কিংবা 55ই ধরো, 50 থেকে 55 মতন যারা নাম্বারটা পাচ্ছ তোমরা প্রিলি পরীক্ষার জন্য ডাক পাবে, কিংবা তারও বেশি, এটা -5ও হয়ে যেতে পারে। এইটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি, -5 যারা 45 নম্বরও পাচ্ছ, 45 প্লাস, 45 থেকে 50, তারাও ডাক পেতে পারো। কারণ কোশ্চেন মডারেট হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে তারা এক্সাম হলে কেউ বুঝতে পারেনি, ঠিক আছে। কোশ্চেন মানে ট্রিকি করেছে, তোমাদেরকে একটু পেঁচানোর চেষ্টা করেছে, যেটা এখনও পর্যন্ত তোমরা ধরতে পারোনি, ঠিক আছে। বাড়িতে এসে দেখবে অনেকেরই কোশ্চেন, যারা বলেছিল 70টা করেছি, তারা বাড়িতে এসে কিন্তু দেখবে যখন উত্তরপত্র মেলাবে মোটামুটি ওই 45 থেকে 55-র মধ্যেই থাকবে স্কোর বেশিরভাগ। তো এবার কতক্ষণ ক্যান্ডিডেট ডাকছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। তো 50 থেকে 55 যাদের স্কোর, কিংবা 45 থেকে 50 মোটামুটি তোমরা ইউআরের ক্ষেত্রে বলছি, বাদবাকি তোমরা এই হিসাবে ধরে নাও, মোটামুটি কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে কেপি কনস্টেবলের মাঠের জন্য, ঠিক আছে। আশা করি সমস্তটাই তোমাদেরকে বলে দিতে পারলাম, বোঝাতে পারলাম। এবং মাঠের জন্য প্রিপারেশান নাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।